আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ এখানে বসলে আমার অন্য কোনো উদ্দেশ্য নয় মাওলা রে, এখানে এই জন্যই বসেছি আমি যে আল্লাহ তুই আমার ওপরে, এই গোলামের ওপরে, এই গুনাহগারের ওপরে শুধু রাজি হয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। একটাই উদ্দেশ্য। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের ইমাম অনেকক্ষণ বলেছেন, বা আরো যারা এখানে বলেছেন কি আজকে সবে একটা বারাতের রাত। সব মানে কি? সব মানে হলো ফার্সি ভাষা, সব মানে হলো রাত, আর বরাত শব্দটা হলো আরবি ভাষা। বরাত মানে হলো মুক্তির রাত। কিসের রাত? এই রকম মুক্তির রাতে আমরা এখানে বসে আছি। কিসের রাত? মুক্তির রাত। আল্লাহর নবী একদিন কবরস্থানে গিয়েছেন। কোন কবরস্থানে? জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে। কি কবরস্থান? যারা হজ করতে গিয়েছেন দেখবেন মদিনার মসজিদ আছে, মসজিদের সামনে জান্নাতুল বাকির কবরস্থান আছে। ওই জান্নাতুল বাকি গোরস্থানে আল্লাহর নবী গিয়েছেন। আর সেই দিনে আল্লাহর নবীর থাকার, অর্থাৎ যে ঘরের পালা ছিল সেটা হলো আম্মাজান আয়েশার ঘরে থাকার একটা পালা ছিল। তো আল্লাহ নবী আম্মাজান আয়েশার ঘরে আছেন। ইতিমধ্যে আম্মাজান আয়েশার ঘর থেকে চলে গিয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহ নবীর বিবি আম্মাজান আয়েশা নবীজিকে তালাশ করছেন, খুঁজছেন। আল্লাহ নবী কোথায় গেল? আমার ঘরে পালা আছে, আমার ঘরে থাকার একটা কথা আছে, আমার নবী আমার পাশ থেকে না জানি কোনো বিবির ঘরে চলে গেল নাকি বলে আল্লাহ নবীকে তালাশ করছেন, খুঁজছেন। বুঝতে পারছেন? হ্যাঁ। খুঁজতে 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 কোথায় গেলেন? গিয়ে দেখছেন আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গিয়ে আছেন, কবরস্থানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীকে আম্মাজান আয়েশা পিছনে দাঁড়িয়েছেন, গিয়ে ডাকেননি, পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দুখানা খালি হাত তুলেছেন আর অঝর নয়নে কাঁদছেন, দুখানা চোখের পানি শুধু ভাসিয়ে দিচ্ছেন। আম্মাজান আয়েশা পিছন থেকে দেখছেন এই দৃশ্যটা, যে আমার নবী সবে বরাতের মতো একটা রাতে জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে এত কান্না কেন কাঁদছে, কিসের জন্য এত কান্না কাঁদছে? বাচ্চাদের মতো ডুগরে ডুগরে কাঁদছে আল্লাহর কাছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর নবী আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো আয়েশা। বলছে আল্লাহর নবী আপনি এত কাঁদছিলেন কেন বলবেন? বলে আয়েশা এই সবে বরাতের রাতে আমার আল্লাহ অসংখ্য জাহান্নামী, যারা ফায়সালা হয়ে গিয়েছে জাহান্নামে, যারা কবরের আযাব পাচ্ছে, এই রকম অসংখ্য অসংখ্য জাহান্নামীকে আমার আল্লাহ এই সবে বরাতের রাতের সম্মানার্থে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ এই রাতে জান্নাতি বানায়। বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আমার গুনাহগার উম্মত যারা আনেওয়ালা আসবে ওরা কোনোভাবে যাতে জাহান্নামে না যায়, যদিও জাহান্নামী হয় আমি আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ সবে বরাতের মতো একটা রাতে দুটো চোখের পানি ফেললাম, আমার এই চোখের পানিতে আমার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে না যায় আল্লাহ তুমি কবুল করে নিও। বলুন না সুবহানাল্লাহ। এইরকম একটা রাত আজকে চলছে। আল্লাহ পাক ভাগ্যে দিয়েছেন আপনাদের আমাদের, কে কতটুকু নিয়ে কাজ করতে পেরেছি সে আমি জানি। হ্যাঁ কি না ভাই? কোরআনে বলেছেন কি জানেন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ তাআলার ঘোষণাটা জেনে নাও। যেদিন তোমার জন্ম হয়েছে পৃথিবীর জমিনে, যেদিন তুমি এসেছিলে, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সময়টাও সেই দিনে লিপিবদ্ধ করে দিয়েছেন।
মৃত্যুর যে আমাদের নির্দিষ্ট একটা সময়, এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। এমন কি জানেন, যে মাটিতে আমার মৃত্যু হবে সেই মাটিতেও আমার নির্দিষ্ট হয়েছে কোন মাটিতে আমার মৃত্যু হবে। এমন কি যে বাঁশের চেড়াই আমার কবরে যাবে সেই বাঁশটাও নির্ধারিত হয়ে গিয়েছে, যে কাপড়টা আমার পরানো হবে সেই কাপড়টা হয়তো আমার তৈরিও হয়ে গিয়েছে। শুধু একজন আমি তৈরি হইনি, তাছাড়া সব কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানেন, যে বান্দা কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাইব। আমি আল্লাহ আমার খুশির জন্য কিছু চাইবো, আমার কাছে কি এনেছো দাও। এ চাইবে কি চাইবে না? এই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, আমাদের কাছে কিচ্ছু চেয়েছে। মানুষ যদি এক বোতল রক্ত আমার প্রয়োজন হয় দেয়, তার পয়সা নিয়ে নেয়, হ্যাঁ কি না? নাসিবুম হসপিটালে যদি আমার এক বোতল রক্ত লাগে, সেই রক্তটা আমার শরীরে দেয়, তার টাকা দিয়ে আমার রক্তটা কিনে নিতে হয়। আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোর চোখ দিয়েছি, আমি তোর হাত দিয়েছি, আমি তোর পা দিয়েছি, তার জন্য কোনো পয়সা চেয়েছি তোর কাছে? পয়সা চেয়েছে? এই চোখ আছে, এই চোখের যদি একটা লেন্স বসাতে হয়, লেন্স, তাতে 20-25 হাজার 1 লক্ষ টাকা পর্যন্ত তোমাকে চলে যায়। আল্লাহ পাক বলছে, তোর এত কিছু দিয়েছি, জীবন দিয়েছি, সব কিছু দিয়েছি আমি আল্লাহ, কিন্তু তোর কাছে আমি কোনো একটা কিমত অর্থাৎ পয়সা চাই নাই। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ কি দিলে আপনি খুশি হবেন? যে আমাদের এত কিছু দিয়েছেন, আপনার কাছে আমরা কি দিলে আপনি খুশি হবে বলুন? আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন, এ মুসলমান শোনো, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, তোর কাছে আমি 1 টাকা কেন 1 লক্ষ টাকা চাইনি, আমার কাছে শুকরিয়া মতো কি দিবি? আল্লাহ পাক বলছেন, আমার কাছে দিবি একটা জিনিস, আমি তাতেই খুশি হয়ে যাব। আল্লাহ কি জিনিস? আল্লাহ পাকে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পৃথিবীর মানুষ শুনে নাও, এখানে যারা বসে আছো শুনে নেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যখন মসজিদ থেকে আমার মুয়াজ্জিন ডাক দিবে, আমার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো এসো এসো, মুয়াজ্জিনের ডাক শুনে যখন আমার বান্দার বান্দি উযু করে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে, সমস্ত পাপের কাজ ছেড়ে দিয়ে উযু করে আমার দরবারে এসে আমার সামনে দাঁড়াবে, আমার সামনে দাঁড়িয়ে আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ আমার ক্ষমা করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও মাবুদ রে। আয় আল্লাহ আপনার দরবারে দাঁড়িয়েছি, সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় গিয়েছি। আল্লাহ আল্লাহ তো আমি গুনাহগার। আমার আল্লাহ বলে সিজদায় যখন গিয়ে আমাকে বলেছে, আল্লাহ আপনি সব থেকে বড়। আমি প্রথম সিজদায় গুনাহগুলো মুছে দিয়ে দ্বিতীয় সিজদায় আমি আল্লাহ তোমার বান্দারে জান্নাতের খাতায় নামটা লিখে নি। বলুন সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস হলো তার সিজদা। আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস হলো সিজদা। এর থেকে দামি জিনিস পৃথিবীর জমিনে কিচ্ছু নেই। 1 লক্ষ টাকা দান করেছেন, কিচ্ছু এর থেকে দামি জিনিস নেই।
আমার নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা বলুন তো, সাহাবারা বলুন তো আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস কি? সাহাবারা প্রশ্ন করেছেন আল্লাহ নবী কি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি কারোর ওপরে রাগান্বিত হন তো তার নমুনাটা কি? রাগান্বিত হয়ে গেলে, রেগে গেলে তার নমুনা কি? আল্লাহ পাকের নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার আল্লাহ যদি কারোর ওপরে রাগান্বিত হয়, রেগে যান, তার প্রথম নমুনা হলো, এটাই তার আলামত দেখে বোঝা যাবে কি, বলছে এটাই তার সব থেকে বড় নমুনা, আমার আল্লাহ সিজদা করার তৌফিকটা ছিনিয়ে নেয়। আল্লাহ পাক সিজদা করার তৌফিকটা প্রথম ছিনিয়ে নেয়, তাকে সিজদা করতে দেয় না। আল্লাহ যদি কারোর উপরে রেগে যায়, কোন রাগান্বিত হয়, তাকে সিজদা, খোদার কসম, তাকে সিজদা করতে দেয় না। আল্লাহ পাক বলেন, সিজদা যখন বান্দা করে, আমার পায়ের উপরে, আমার কুদরতি পায়ের উপরে সিজদা করে বান্দা। কোথায় সিজদা করে? তো আমার পায়ের উপরে আমি সবাইকে সিজদা করতে দিই না, আমার কুদরতি পায়ে আমি সবাইকে সিজদা করতে দিই না। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ আমার বান্দার সামনে দাঁড়ায়, বান্দা প্রথমে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমি আমার বান্দার সামনে দাঁড়িয়ে তার উত্তর দিয়ে বলি হামিদানি আবদি, বান্দা তুই সত্য কথা বলেছিস, আমি আল্লাহ তার সাক্ষ্য দিচ্ছি, বলুন না সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, ওই জন্য সিজদা হলো সব থেকে দামি জিনিস। খোদার কসম করে বলি, এর থেকে পৃথিবীতে দামি জিনিস আমার মনে আর কিছু নেই, এর থেকে দামি জিনিস কিছু নেই। এ সিজদা এমন একটা জিনিস, আল্লাহ তাআলাকে করিব অর্থাৎ কাছে করার একটা এর মাধ্যম হলো সিজদা। আজকে বলুন তো, আমার কটা সিজদা আল্লাহর পায়ের কদমে পড়েছে? পড়েনি। কটা সিজদা পড়েছে আব্বা? কটা সিজদা আল্লাহর কদমে আমি ফেলতে পেরেছি? কটা সিজদা আল্লাহর কদমে পড়েছে আমি বলতে পারবো না, আর আমি জানি না। আমি তো জুম্মার দিন এসেছি, 2 রাকাত নামাজ পড়েছি, সুন্নতটাও পড়তে পারিনি, তাড়াতাড়ি করে জুতোটা নিয়ে চলে গিয়েছি বাড়িতে। আল্লাহর সঙ্গে দেখা। হযরতে আলী নবীজির একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী, আমার যখন মনে হয় যে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলবো, তখন আমি কি করি জানেন? সাথীদের বলছে, তখন আমি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ছে অর্থাৎ সে আল্লাহর সঙ্গে কথা বলছে, বলুন না সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin, যেমন আল্লাহর নবী মিরাজে গিয়ে কার সঙ্গে কথা বলেছিলেন? আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। তেমনি বান্দা আল্লাহর কাছে যেতে হবে না, বান্দা নামাজের পাটিতে দাঁড়াবে, আল্লাহ এসে বান্দার সঙ্গে দেখা করে কথা বলে আর বান্দার সঙ্গে চলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে সাহাবীদেরকে বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার যখন ইচ্ছা হয় মনে যে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, কার সঙ্গে? আপনি যদি মনে করেন যে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, এর আগেরটা বললাম কি হাদিস, যে আল্লাহর সঙ্গে আমি যদি কথা বলতে চাই তাহলে কি করতে হবে বলুন? নামাজে দাঁড়াতে হবে। আর যদি মনে করেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তাহলে আপনি কি করবেন? আল্লাহ যদি আপনার সঙ্গে কথা বলতে চান, এটা ছোট কথা না বড় কথা, যে আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তাহলে হযরত আলী বলছেন আমি কি করি? আমি তখন কোরআন তেলাওয়াত করি। কেন? কোরআন হলো আল্লাহ তাআলার কথা, কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, কোরআন হলো আল্লাহ তাআলার কথা। আমি যখন পড়ব মনে করি আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছে, বলুন না সুবহানাল্লাহ। এখানে যারা জওয়ান ছেলে আছেন,
জোয়ান ছেলে যারা এই গ্রামে আছেন তারা কি ছোটবেলায় কোরআন শেখেনি বলুন তো? আপনারাও যারা বসে আছেন আমরা অনেকে মক্তবে গিয়ে কোরআন শিখেছিলাম, কিন্তু আজ সেই কোরআন খুলে দিলি আর পড়তে পারবো না। আমার নবী কি বলেছেন জানেন? যারা কোরআন শিখে ভুলে গেল কিয়ামতের দিন এরা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে? অকুন্তুম বাসিরা, বলছে এরা অন্ধ হয়ে উঠবে, এদের চোখে কোনো জ্যোতি থাকবে না, আর কি এদের গায়ে কোনো গোশ থাকবে না, কঙ্কাল হয়ে কিয়ামতের মাঠে উঠবে। পুরো কিয়ামতবাসী তাদেরকে জিজ্ঞাসা করবে সবাই সবাইকে, এরা কারা যাদের গায়ে কোনো গোশ নেই, যাদের গাটা কঙ্কালের হাড়ের মতো, যারা চোখে অন্ধ দুনিয়াতে দেখতে পেত, এরা কারা? গায়েবে আওয়াজ থেকে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, এরা তারাই যারা কোরআন শরীফ শিখে যারা ভুলে গিয়েছে, যারা কোরআনের মতো দৌলত শিখে দেখে পড়তে পারত, আজকে তাদের সামনে খুলে দিলে তারা পড়তে পারে না, ভুলে গিয়েছে। এরা হলো তারা। আপনি বলুন, আমরা ছোটবেলায় মক্তবে এসে কি সুন্দর কোরআন শরীফ শিখেছিলাম, নুরানি কায়দা আলিফ বা তা সা শিখেছিলাম, আজকে খুলে দিলে আর পড়তে পারবো না। আজকে খুলে দিলে আর পড়তে পারবো না। কোথায় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আর পড়তে পারবো না। আফসোস, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে আমাদের সবাইকে দাঁড়াতে হবে ভাই, আল্লাহর সম্মুখে সবাইকে যেতে হবে ভাই। কি নিয়ে আমি যাব? কি আমার হাতে আছে পুঁজি? যেদিন আমার আল্লাহ আমার থেকে চাইবে আর বলবে, বান্দারে আমার জন্য কি এনেছি খুশি করার জন্য? আমি আল্লাহ তোকে তো দুনিয়া দেখিয়েছিলাম, আমি আল্লাহ তোকে তো হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে তো পা দিয়েছিলাম, আমি আল্লাহ তোর সব দিয়েছিলাম, কিন্তু তুই আমার জন্য কি এনেছিস বল? খোদার কসম, আমার আল্লাহ যেদিন আমাদেরকে বলবে যে বান্দা আমার জন্য কি এনেছো দাও, আমরা কি দেবো? হাতে কি দেবো আল্লাহ? এই দেখুন, আপনার একটা মেয়ের বিবাহ দিয়েছেন বাগনানে, মেয়ের দুটো ছোট ছোট বাচ্চা আছে, আপনি যাচ্ছেন, আপনার মনে হবে এটাই যে আমার মেয়ের দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমার নাতি আছে, খালি হাতে আপনি যেতে পারবেন? খালি হাতে যেতে পারবেন? কিছু না কিছু নিয়ে যাবেন, লজেন হলেও আপনি, চকলেট হলেও আপনি নিয়ে যাবেন, হ্যাঁ কি না ভাই? নিয়ে যাবেন। আচ্ছা বলুন তো, নাতি না নিয়ে গেলে একটা লজ্জা, তারা যখন নানা বলে ছুটে এসে জড়িয়ে ধরবে, আর আমি নানা হিসেবে তাদের হাতে কিছু দিতে পারবো না, বড় আফসোস হবে, কষ্ট হবে যে আমি আমার নাতিদের হাতে কিছু দিতে পারিনি। মনে কষ্ট হবে না, ব্যথা হবে না? আমার আল্লাহর সামনে যেদিন আমাদের দেখা হবে, আর আমার আল্লাহ যেদিন আমার কাছ থেকে চাইবে, আব্দুর রহমান তুমি আমার জন্য কি এনেছো বলো না? আমি আল্লাহ তো তোমাকে সব দিয়েছিলাম, বলো। তোমার হাত থেকে, জীবন থেকে, পা থেকে, বুদ্ধি থেকে তোমার তো আমি সুন্দর করে সাজিয়েছিলাম, তো আমার জন্য কি এনেছো বলো না? আমার জন্য খুশি করে কি এনেছো? সেদিন আল্লাহর সম্মুখে খুশি করে দেখানোর মতো কিছু থাকবে? কিছু আছে আমার আমলনামায়? কিছু আছে যেটা আমার আল্লাহর সামনে দেখালে আমার আল্লাহ খুশি হবে? এমন কিছু আছে? কিচ্ছু নেই তো। একটা জিনিস সামনে আসছে, সেটা বলে দিয়ে যায়, সেটা হলো মাহে রমজানের রোজা। খোদার কসম, যার কষ্টটা পৃথিবীর কাউকে দেখানো যায় না। আপনি দান করেছেন, এটা কাউকে দেখানো যাবে কি যাবে না? যাবে। আপনি 1 লক্ষ টাকা দান করেছেন মসজিদে, এটা কাউকে দেখানো যাবে? আপনি মা বাপকে খেদমত করেছেন, এটা দেখানো যাবে? সমস্ত আমল দেখানো যায়। নামাজ পড়েছেন সারা রাত ধরে, মানুষ আপনাকে নামাজি বলেছে, আপনাকে দেখেছে, কিন্তু একটা আমল বলুন তো, রোজা 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 14 ঘন্টা আপনি রোজা রেখেছেন। সেই সেহরি খেয়েছেন কখন? আর মাগরিবে হচ্ছে 6টার সময়, 4টের সময় খেয়েছেন। এই যে 13, 14, 15 ঘন্টা আপনি কার জন্য এই কষ্টটা কে দেখেছে বলুন? আর এই কষ্ট কাউকে বোঝানো যাবে? এই কষ্ট কাউকে বোঝানো যাবে? ভিতরে যে কি কষ্ট হচ্ছে, আল্লাহ পাক বলছে, খোদার কসম বান্দারে, তুই যখন ইফতার নিয়ে তুই সামনে যখন বসিস, আমি ফেরেশতাদের ডেকে ডেকে আনি, আমি ফেরেশতাদের ডেকে ডেকে আনি, ডেকে এনে দেখায়, এ ফেরেশতারা দেখবি আয়, ফেরেশতা দেখবি আয়।
কারা ইফতার নিয়ে বসে আছে? 10 বছর, 8 বছর, 6 বছরের ছেলে, যাদের রোজা সম্পর্কে কিচ্ছু বোঝে না। আল্লাহর কসম, ওই ছোট ছোট বাচ্চারা যখন ইফতার নিয়ে ঘরে মায়েদের সঙ্গে বসে থাকে, তারা রোজা না করলেও মসজিদের আজান যতক্ষণ না হয় খায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে এনে দেখায়, ফেরেশতা কে ইফতার নিয়ে বসে আছে দেখ না ফেরেশতা, ও ফেরেশতা দেখ না ওরা কার ভয়ে বসে আছে, মমতার ভয়ে, মুদির ভয়ে, কার ভয়ে? ফেরেশতারা এক বাক্যে বলেছে, আল্লাহ ওরা তোমার ভয়ে বসে আছে। আল্লাহ ওরা যদি মনে করতো ঘরে দরজা দিয়ে পানি খেত, কেউ দেখতে পেত না, পুকুরে ডুব মেরে নিচে পানি খেত, কেউ দেখতে পেত না। মাওলা রে, ওরা একজনের ভয়ে শুধু সারাদিন না খেয়ে আছে, সেটা হলো আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ তোমার ভয়ে যারা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে নিজের জীবনকে আল্লাহ শুকিয়ে ফেলেছে, ও মাবুদ এদেরকে তুমি কি করে জাহান্নামে দেবে বলো? আল্লাহ পাক ডেকে ফেরেশতাদের অহংকার করে দেখে যে দেখো না এরা কারা। আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ, ফেরেশতা বলে, আল্লাহ এ তো তোমার বান্দা, এ তো তোমার বান্দি, আয় আল্লাহ এদের কি ঘোষণা দেবো? বলছে না 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 ফেরেশতা, এদের আমলনামা তোমরা দেবে না, এদের আমলনামা তোমাদের হাতে দেবো না। যত আমল আছে, যত আমল তার বদলা আল্লাহ পাক ফেরেশতাদের হাতে দিয়ে তার বান্দার বান্দির কাছে পৌঁছায়। পৃথিবীতে একটা এমন আমল আছে যেটা ফেরেশতাদের হাতে দেয় না, সেটা শুধু স্বয়ং আল্লাহর হাতে, আল্লাহ তার নিজের বান্দাদের হাতে তুলে দেন। সেটা হলো রোজার আমল। আল্লাহ পাক ফেরেশতাদের হাতে দেয় না। ঈদগার ময়দানে যখন রোজাদারেরা ঈদগার ময়দানে হাজির হয়ে যায়, খোদার কসম ঈদের নামাজ পড়তে যখন চলে যায়, আল্লাহ পাক উপর থেকে ঘোষণা করে বলে, হে আমার আব্দুর রহমান শোন, হে আমার আব্দুর রহিম শোন, হে আমার আব্দুল গফফার শুনে রাখ, আমার বান্দারে শোন শোন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ঈদগার ময়দানে ঘোষণা দিয়ে দিলাম যে আজকে তোরা এখানে 30টা রোজা করার পরে আমি আল্লাহ এর আমলনামা নিজে তোদের হাতে দিলাম। আমি আল্লাহ তোদের সবাইকে মাগফিরাত ঘোষণা দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা আছে রোজার আমল সামনে, এই আমলটা আছে রোজার আমল সামনে। ভাই যদি মনে করি যে জান চলে যাবে, আল্লাহ তোমার ফরজ রোজা ছাড়বো না, একটা রোজা কেউ যদি খোদার কসম নিজ ইচ্ছায় কাজা করে দেয়, নিজ ইচ্ছায়, কোনো শরীর খারাপ হয় না, কিছু হয় না, নিজ ইচ্ছায় কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, একটা রোজা, তাহলে আল্লাহর নবী বলেছেন সে যদি সারা জীবন রোজা করে দেয়, ও রমজানের একটা রোজার সমতুল্য কখনো হবে না। বলুন না সুবহানাল্লাহ। একটা রোজা, রমজানের একটা রোজার কথা বললাম। এই ফরজ রোজার আল্লাহ তাআলা কেন রোজাটা আমাদের দিয়েছে? 30টা রোজা জানেন? শুধু আমাদের গুনাহটা মাফ করার জন্য এই রোজাটা দিয়েছে। আমরা কি করে জান্নাতে যাব তার জন্যই রোজাটা দিয়েছে। আমরা কত মুসলমান রমজান মাসে আপনি দেখে নেবেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুর বেলা বিকেল বেলা পান খাবে, শান্তি খাবে, দেখে নেবেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরা মনে করে আমরা মুস্তান, আমাদের কে কি বলবে, আমাদের কেউ দেখতে পাচ্ছে, আমরাই সব দেখতে পাইনি। আব্বা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ পাক দেখতে পায়নি। আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাক লজ্জা করে, খোদার কসম আল্লাহ পাক লজ্জা করে। কোন ফেরেশতা? সবাই দেখে যে বান্দার যে ফরজ রোজা, বান্দা সবার সামনে দাঁড়িয়ে ওখানে কিভাবে পান তেরেঙ্গা শান্তি খাচ্ছে, আশ্চর্য লাগে। আশ্চর্য। যদি আপনি রোজা করতে না পারেন, অন্তত এগুলো পরেশ করা দরকার আছে না নেই? যে আমি গোপন ভাবে, এ আবার ফুটো মুসলানে কি করে, নিজের বিবির কাছে যাবে, রান্না হয়েছে, একে জুতো মারা দরকার ছিল না? আপনি বলুন, একে জুতো মারা দরকার নেই? যে বিবিটা সারাদিন রান্না মানে সংসারের কাজ করে মাগরিবের আগে রান্না করে নেওয়ার চেষ্টা করে কি করে না, এর জন্য আবার দুপুরবেলা রান্না করে দিতে হবে, এ তো জুতো মারা দরকার। দুপুরবেলা গিয়ে আবার বলছে তরকারি আর নুন হয়নি, কি জন্য রে? তা ও রোজা করছে তোর জন্য খেয়ে দেখবে?
ও তো রোজা করছে, তোর জন্য খেয়ে দেখবে। এমন অনেক মুসলমান আছে রে বাপ, যারা নিজের বিবির ওপরে রমজান মাসে পর্যন্ত ধমক দেয়, নিজের বিবিকে গিয়ে বড় ছোট কথা বলে যে আমার 1টা বেজে গেছে, এখন ভাত হলো না, আমার তরকারি হলো না, আবার তরকারি হয়েছে তো টেস্ট হলো না। রমজান মাসে পর্যন্ত খোদার কসম শুনে রাখো, আল্লাহ তাআলার লানত তোমার উপরে বর্ষণ হচ্ছে, লানত বর্ষণ হচ্ছে। রোজা অত সহজ নয়। আল্লাহ তাআলা কথা দিয়েছেন বান্দারে। আমার নবী মেম্বারের উপরে উঠছেন। মসজিদের কটা মেম্বার আছে বলো? 3টে মেম্বার আছে, হ্যাঁ না না? ওই প্রথম মেম্বারে আল্লাহ নবী জুম্মার দিনে প্রথম মেম্বারে উঠেছেন। এমন সময় জিবরাইল এসে হাজির হয়েছেন। ওগো আল্লাহ নবী, প্রথম মেম্বারে আপনি পা দিচ্ছেন, আমি একটা কথা বলবো। বলো জিবরাইল। আমার আল্লাহ বলেছেন রমজানের মতো মাস যারা পাবে, নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারবে না, নিজের গুনাহকে আল্লাহ দরবারে মাগফিরাত করিয়ে নিতে পারলো না, আমি আল্লাহ নবী আল্লাহ পাকের ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী মিম্বারের উপরে পা দিয়েছেন। এমন সময় পাক জবানে তিনি বললেন আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ আপনি ওই ব্যক্তিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী বললেন আল্লাহ ওই ব্যক্তিদেরকে ধ্বংস করে দেন। খোদার কসম, আল্লাহ নবী কারোর জন্য বদদোয়া করেছেন? আল্লাহ নবী কারোর জন্য বদদোয়া করেছেন? আব্বা নিজে ওহুদের ময়দানে এই কাঁচা দাঁত ভেঙে ফেলে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কাঁচা দাঁত মাটিতে দাঁত বুড়িয়ে আল্লাহ নবীর চোখের পানি, দাঁতের যন্ত্রণায় ছটফট করছে। ফেরেশতাদের ঢল নেমে গেছে আসমান থেকে। আল্লাহ নবী বলুন না, আল্লাহ নবী কি চাও বলুন না। আমার আল্লাহ আমাদের কাজ টিকতে দিচ্ছে না, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আপনার দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, আপনার কাঁচা দাঁত ভেঙে দিয়েছে মেরে। আল্লাহ নবী রক্ত জমাট বেঁধে যাচ্ছে আপনার শরীরে। আপনি কি চান শুধু বলুন। আমি পাহাড়ের ফেরেশতা এসেছি, আমি এই পানির ফেরেশতা এসেছি, আমি হাওয়ার ফেরেশতা এসেছি, একবার অনুমতি দাও, ধ্বংস করে দেবো। আল্লাহ নবী বললেন ফেরেশতা জিবরাইল সবার নিয়ে এসেছো তুমি? বলছে আমার যত ফেরেশতা ছিল আমি সবার নিয়ে এসেছি। বলছে আমার সঙ্গে 2টো হাত তোলো না, আমার সঙ্গে 2টো হাত তোলো না। আমি আল্লাহর কাছে একটু দোয়া করবো যে আল্লাহ ওরা অবুঝ, ওরা বুঝতে পারেনি, তাই আমার দাঁত মেরে ভেঙে দিয়েছে। আল্লাহ ওদের তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ ওদের তুমি যদি ধ্বংস করে দাও তবে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে বলো না? ওদের তুমি যদি ধ্বংস করে দাও আল্লাহ কে আমাকে নবী বলে ডাকবে? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি ওদের জন্য, ওরা ওয়াবুজ আল্লাহ বুঝতে পারেনি, তাই আমাকে দাঁত মেরে ভেঙে দিয়েছে। তায়েফের ময়দানে যেদিন গিয়ে আমার নবী বলেছিলেন এক আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী, আমাকে তোমরা মেনে নাও। তায়েফের বড় বড় লোক তো দূরের কথা, একটা গ্রামে যেমন পাগলা ঢুকলে সবাই বাচ্চারা লুলিয়ে দেওয়া হয়, খোদার কসম আমার নবীকে এইভাবে বাচ্চাদের মতো লুলিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা হাতে কাঁকর পাথর নিয়ে নবীকে এইরকম মারছেন। আমার নবীর পুরো শরীরকে রক্তাক্ত হয়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে, জ্ঞান নেই, বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, সেই শরীরের উপরে পাথর ছুটছে আল্লাহর কসম। এমন সময় আমার নবীর জ্ঞান এসেছে, চোখ খুলে দেখেছে চোখের পাতায় পর্যন্ত রক্ত জমাট বেঁধে গিয়েছে, চোখের পাতায় পর্যন্ত রক্ত জমাট বেঁধে গিয়েছে, চোখ খুলতে পারছে না। আল্লাহ নবীর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেছে, ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আপনার চোখের পাতাতে রক্তের জমাট বেঁধে গিয়েছে, বলুন না কি হয়েছে, কি চাও বলুন। বলছে আমাকে তোলো। নবীকে বসিয়েছে, শরীরটা পুরো খোদার কসম রক্ত হয়ে গিয়েছে। এই রকম অবস্থায় নবীজি 2খানা খালি হাত তুলে আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা চেয়েছে। আর এই জায়গায় মেম্বারে পা দিচ্ছেন, আমার নবী বলছে আমিন, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও।
রমজান মাসের মতো মাস পেল আর নিজের গুনার কথা আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলে যারা ক্ষমা চেয়ে নিতে পারলো না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমি নবীজি আমিন বলে কথার উপরে স্টাম্প দিয়ে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কত বড় মুশকিল কথা, বুঝতে পারছেন আব্বা? এই রমজান মাসে কত মানুষ আমরা রোজা করব না। এই রমজান মাসে শুধু লাইলাতুল কদর 27 রাতে মসজিদে ভিড় হবে আর 5 ওয়াক্তে ভিড় হবে না। দেখে নেবে, আমি অনুরোধ করছি বাপেরা, এ আমার ভাইরা, তোমরা আমরা সবাই আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর কসম, ভিক্ষা চাইছি তোমাদের কাছে। নিজের গুনাহ আমি যা করেছি আমার আল্লাহ জানে, আর পৃথিবীর কেউ জানে না। এমন অনেক গুনাহ আছে আমি করেছি, শুধু আমার আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে? কেউ বলতে পারবো? কাউকে জানায়নি। নিজের বিবি জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার যা গুনাহ আছে না, আমার বিবি যদি জানতো তো স্বামী হিসাবে পরিচয় দিত না। আমি যে পাপ করেছি, আমার বাচ্চারা যদি জানতো আমার আব্বা এত বড় গুনাহগার, আমাকে আব্বা বলে ডাকতো না। এই রকম সমস্ত গুনাহ আমার আল্লাহ ঢাকা দিয়ে রেখেছে না রাখেনি। এত বড় বড় গুনাহ ঢাকা দিয়ে রেখেছে না রাখেনি। যদি কপালে তুলে দিত যে একটা বড় জিনাখোর, এ একটা বড় ব্যভিচার, এ একটা বড় সুদখোর, এই মুখটা তুলে কাউকে দেখাতে পারতাম আব্বা? কাউকে দেখাতে পারতাম? সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পুরো ঢাকা দিয়ে রেখেছে। আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়াতে আমি যেমন তোকে ঢাকা দিয়ে রেখেছি, আমি কথা দিচ্ছি কিয়ামতের মাঠেও ঢাকা দিয়ে রাখবো। তুই শুধু চোখের দুপোটা পানি ফেলে আমার কাছে একটু ক্ষমা চা, বান্দা, আমার কাছে ক্ষমা চা। কোরআন বলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। ও বিশ্বের মানুষ শুনে নাও, এমন সময় আপনার কথা মনে পড়েছে, সমস্ত গুনার কথা। ও আল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ আমি সুদ খেয়েছি, আমি বিবি দিয়ে সুদ খাইয়েছি, গ্রুপ লোন, বন্ধন লোন সব করেছি, আল্লাহ সমস্ত গুনাহ আমি করেছি, আল্লাহ। আল্লাহ আমার কি ক্ষমা আছে কিনা মাওলা? আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমি তো সমস্ত গুনাহ করেছি, আমার কি ক্ষমা আছে আল্লাহ? আপনার দরবারে আমি শুধু এতটুকু জানতে চাইছি, আমি সব পাপ করেছি, ব্যাস। এখন আপনার দরবারে আমার ক্ষমা আছে কি আপনি বলবেন? আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা কোরআন জানাচ্ছেন তোমার কোথায় ক্ষমাটা আছে শোনো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন, আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছেন কি, বান্দা বাপ বেটার সম্পর্ক ভালো না খারাপ বলুন তো? ভালো সম্পর্ক, হ্যাঁ না ভাই? আপনার এই কুলগাছির একজন মানুষ, একটা ছেলের বিবাহ হয়েছে উলুবেড়িয়ায়, 10 বছর ঘর জামাই থাকে, বাম্মার সঙ্গে তার কোনো 20টা বছর কোনো সম্পর্ক নেই। ক বছর? 20 বছর কোনো সম্পর্ক নেই। ঈদের দিনে বাপ ঈদের নামাজ পড়তে যাচ্ছে, জাকাতের লুঙ্গি চেনে পড়ে যাচ্ছে, মা ফিদরা শাড়ি চেয়ে পড়েছে, ওষুধ কিনবে, খোদার কসম ওষুধ কেনার 10টা টাকা পয়সা নেই, মোড়ের মাথায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, 10টা টাকা কেউ দেবে, আমি 2টো জ্বরের ওষুধ কিনে খাবো। কোনোদিন রাতে খেয়েছে, কোনোদিন রাতে না খেয়ে শুয়ে পড়েছে পানি খেয়ে। এমন দুর্ভিক্ষ 20টা বছর দেখা দিয়েছে, আর সেই ছেলে ঘর জামাই গিয়ে থাকে। এইরকম অবস্থা চলছে। বলার পরে 20টা বছর পরে
একদিন রাতের অন্ধকারে এসে আব্বার দরজাতে আস্তে আস্তে এইভাবে নাড়া দিচ্ছে। কে? ভিতর থেকে আওয়াজ দিয়েছে কে? আর ও বাইরে থেকে বলছে, মা আমি এসেছি, আপনাদের কাছে আমি বলতে চাই। ওই মা দরজা খুলবে কি খুলবে না বলুন তো? হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতাদের বলছে, ফেরেশতা তোমরা বলো তো যে ওই মা দরজা খুলবে কি খুলবে না? ফেরেশতারা সবাই চুপ। আল্লাহ আপনি কি বলছেন? এত বড় পাপী আপনার দরবারে এসছে, আপনি ক্ষমা করবেন? আল্লাহ পাক বলছে, ফেরেশতা বলো, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, 20টা বছর যার সঙ্গে যার কোনো সম্পর্কই ছিল না, 20টা বছর বাপ ছেলের সঙ্গে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, দুর্ভিক্ষ সময় চলেছে, এই রকম অবস্থায় 20 বছর পরে আব্বা বলে মা বলে সন্তান এসে ডেকেছে, বলো মা দরজা খুলবে কি খুলবে না? খোদার কসম এক মা ডাকে দরজা খুলে দেবে। মা বলে শুধু ডেকেছে, মা দরজা খুলে লাফ দিয়ে সামনে এসে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে কপালে চুমো খাচ্ছে আর বলছে, আব্বা এতদিন কোথায় ছিলিস বল না আব্বা, এতদিন কোথায় ছিলিস বল আব্বা, এতদিন কোথায় ছিলিস তুই বল। বলার পরে ডুগরে খাচ্ছে। পিছন থেকে আব্বা এসে বলছে, কে গো, কে এসেছে বলো, কে এসেছে? বলছে, তোমার ছেলে এসেছে গো, তোমার ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে। বলছে, আল্লাহর কসম। বাপ বিছানা থেকে লাফ কেটে এসে জড়িয়ে ধরে ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে, আব্বা কি হয়েছে? বিপদ হয়েছে, এত রাত্রে এসেছি, কোনো বিপদ? এখনই বল। ভিটে আছে, ভিটে অর্থাৎ আমার বাস্তব জমি যেটুকায় আমি শুয়ে আছি, এখন আমার বাস্তব জমি আছে, বিক্রি দেবো, কিন্তু তোকে ছোট হতে দেবো না। কি হয়েছে বল। আমি বাপ বেঁচে আছে বল। মা বলছে, আমি বেঁচে আছি, এখন বল। বলছে, আব্বা মা আমার কোনো অভাব হয়নি, রাতে বিছানায় শুতে গিয়েছি আর তোমাদের দুজনের কথা মনে পড়েছে, তাই বিছানা ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে তোমাদের কাছে ছুটে চলে এসেছি। বলো আমার বুকে তুলে নিয়েছো, আমাকে ক্ষমা করে দিয়েছো। মা তখন বলেছে, আমরা যদি ক্ষমা না করতাম দরজা খুলতাম? বলো দরজা খুলতাম? আমি খুলতাম না রে। আমার আল্লাহ বলে, ফেরেশতা 20 বছরের ব্যথার বেদনা, জ্বালা, যন্ত্রণা যে মা একবার মা ডাকে সব ভুলে গিয়ে দরজা খুলতে পারে, আমি আমার বান্দাকে আমার মায়ের থেকে তো 70 গুণ বেশি ভালোবাসি। বলো ফেরেশতা, আমি আমার বান্দাকে তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। বলো তা আমার বান্দা আমাকে সিজদায় পড়ে আল্লাহ বলে ডাকবে, আমার বান্দা সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডাকবে, আর আমি সাড়া না দিয়ে কি করে মুখ ঘুরিয়ে থাকবো তুমি বলতে পারো ফেরেশতা? আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকছে সিজদায় পড়ে, আমার বান্দা আমাকে সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, আর আমি বাপ যদি দরজা খুলে ছুটে আসতে পারে, আমি তো আল্লাহ। আল্লাহ বলছে, ফেরেশতা আমি তো আল্লাহ, আমি তো ওকে সৃষ্টি করেছি বললা, তো আমি মুখ ঘুরিয়ে কি করে থাকবো? বাপ ছুটে এসেছে, মা ছুটে এসে 20 বছরের ব্যথা ভুলে গিয়েছে, এক মা ডাকে। আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডেকেছে, তো আমার বান্দা যখন আল্লাহ বলেছে, আমি বান্দাকে বলেছি, আয় আমার রহমতের দুয়ার খোলা আছে, চলে আয়। তোর গুনাহ তুই যখন বুঝতে পেরেছি, তোর গুনার উপরে তুই যখন লজ্জিত হয়েছি, তোর গুনার উপরে তোর যখন চোখের পানি পড়েছে, তুই আমার কাছে ফিরে আসতে চাইছিস, আর সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডেকে তওবা করে চোখের পানি যখন ফেলেছিস, আমি তোর ফেলতে দেবো না। আমি সাত্তার আর উয়ুবের চাদর দিয়ে ঢেকে নেবো, আর রহমতের দরজাতে তোকে ঢুকিয়ে নিয়ে জান্নাতের খাতায় তোর নামটা তুলে নেবো। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। ওই জন্য সেই আল্লাহর কাছে ফিরতে চাই কি চাই না বলুন বাপ? সে আল্লাহর কাছে ফিরতে হবে। গুনাহ কি? আমরা কেমন, আমাদের চরিত্র আখলাক, আমাদের চরিত্র আমাদের আখলাক কেমন জানেন? নিজের বিবিটা বাদ দিয়ে সমস্ত মেয়েদের ভালো লাগে আমাদের। এখন আমাদের আখলাক আর চরিত্র, যাদের বিবাহ হচ্ছে দেখবেন, ওই বিবিটা যখন ওর বিয়ে হয়নি তখন ওর ভাল লাগতো, হারাম ছিল। আর যখন বিবাহ হয়ে গেল, হালাল হয়ে গেল, তখন ওর বিবি আর মোটে ভাল লাগে না। বিছানায় গেলে নাক সিট করে। কেন রে? বিছানায় গেলে বলে ওদিক ঘুরে শো,
আছে না নি? এখন গ্রামের সব মেয়েদের জিজ্ঞেস করো দাদা কিরাম, ওই চাষতো ভাই তোর কিরাম, হেভি, খুব সুন্দর কথা, এত মিষ্টি কথা ওর বাবা। আর ওর বইয়ের কাছে গিয়ে জানো যে মালটা কেমন, বলছে জানোয়ার একদম, খোদার কসম করে বলছে, একদম বাস্তব কথা বলছে, একদম জানোয়ার। আমার মা মাথায় তুলে 24 ঘন্টা গাল দেয়, আমি একটু ভুল করলে আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। আর পাড়ার মেয়েদের সঙ্গে গিয়ে বুঝান বুঝান করে কথা বলছে, বুবু বলে কথা বলছে। আমাদের চরিত্র বলি, একটা ছোট্ট নমুনা বললাম, এটা আমাদের চরিত্র রে ভাই। যে মেয়েটা নিজের বাপের কোটি টাকা ছিল সব ফেলে রেখে আমার হাতটা ধরেছে, আর আমি স্বামী আমার মুখের দিকে তাকিয়ে চলে এসেছিল। কিসের দিকে তাকিয়ে? তার ঘর ছিল না, তার বাপের টাকা ছিল না, খোদার কসম সব ছিল। তারপরে শুধু স্বামীর সংসার করব বলে তোমার সঙ্গে আমার সঙ্গে একটা সুখের সংসার বাঁধবো বলে তোমার হাত ধরে আমার হাত ধরে চলে এসেছে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছে। আজকে সেই মেয়েকে এনে অকথ্য অত্যাচার করেছি, তার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। কি হিসাব দেবেন আপনি? আমরা কি হিসাব দেবো আল্লাহর কাছে? ওই বিবি না খোদার কসম এরকম পাকড়ে ধরবে, আল্লাহ এই জালিমের জাহান্নামে ঠিকানা দিও, জান্নাত দিও না আল্লাহ। আমার উপরে যে অত্যাচার করেছে সে অত্যাচারের শেষ নেই। এ সারাদিন সংসার করেছি আল্লাহ, আর বিছানায় গিয়ে মনে করেছিলাম আমার স্বামী আমার মাথায় হাত দিয়ে বলবে যে তুমি আমার বাচ্চাগুলোর পেশাব পায়খানা পরিষ্কার করো, তুমি আমার সংসারের চাকরের মতো খাটো, তুমি আমার সংসারে রান্না করো, তুমি আমার সংসারের চাদর কেচে দাও, আমার জামা পরিষ্কার করে দাও, আমার সমস্ত কাজ করে দাও, আমার বাচ্চাগুলোর মানুষও করে দিচ্ছ তুমি। তাই বিবি ভেবেছিল যে আমার স্বামী আমার মাথায় কপালে হাত দিয়ে কপালে একটা চুমু খেয়ে আমার কাছে টেনে বলবে যে সত্যি তোমার মতো মেয়ে পেয়ে আমার সংসারে ধন্য হয়েছি আমি, তোমার মতো মেয়ে যদি না পেতাম আমি, আমার সংসারটা বরবাদ হয়ে যেত। খোদার কসম আপনার বিবির ভিতরে না খুশির একটা জোয়ার বইতো যে আল্লাহ সত্যি আমার স্বামী আমার কপালে হাত দিয়েছে আর আমার মুখে চুমো খেয়েছে, আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিয়েছে, আর কোনো তার কষ্ট বিছানায় থাকতো। কিন্তু এখন কি জানেন, বিবি ওই আশাটা করে বিছানায় গিয়েছিল, আরে জানোয়ার এখন ফোনে 2 GB নেট ওইটা শেষ করছে, হ্যাঁ কি না? আরে বিবি ডাকছে, এদিকে শোনা একটা কথা বলবো, সংসারের একটা কথা, এমনকি তার গায়ে হাত তুলে দিয়েছে, সরে যা। কেন? এইটা এত প্রিয় হয়ে গেল তোমার মোবাইলটা তোমার কাছে, তোমার মোবাইলটা তোমার কাছে এতটাই প্রিয় হয়ে গেল, বিবি তোমার গায়ে হাত দিয়ে ডাকতে, স্বামী শোনো না একটা জরুরত কথা, তোমার সঙ্গে একটা দুটো কথা বলবো। এ জানোয়ারের বাচ্চা জানোয়ার বিবিকে সরিয়ে দিয়ে তাকে মেরে এর 2 GB নেট শেষ করছে। আর এর যখন নেট শেষ হয়ে বইয়ের গায়ে হাত দিচ্ছে, ও তখন তো ও জেগে আছে, আর ও জেগে থাকবে? ও তো মরে গিয়েছে, তো ঘুমোচ্ছে। এ বলতেছে কই গো, কি হলো? বলতেছে ঘুমিয়ে যাও। সংসার আমাদের এই রকম চলছে রে ভাই। আমাদের ভিতরে ঢুকলে না মাল কেঁচো খুঁজতে গেলে কেউটো সাপ বেরিয়ে যাবে। সামনেতে ফেরেশতা লাগছে, আমাদের সামনের যে ড্রেসটা দেখছেন ফেরেশতা লাগছে, ভিতরে কি আমি জানোয়ার না? এটা ভিতরে ঢুকলে তবে বোঝা যাবে। ফেরেশতা দেখছে সবে বরাতের রাতে যে কোন খাতায় দেবে, মুক্তির রজনী এর কোথায় দেবে, মুক্তি এর কি আছে? এই তো ছেলেগুলো এই ফজরের সময় হয়ে যাবে, এরা দাঁড়িয়ে পেশাব করে ঘরে ঢুকবে। হ্যাঁ রে ভাই, আমি তো হুগলি সেতু হয়ে আসছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে পুরো রাস্তাটা। এই পাঁচলা যখন পার হচ্ছে, উলুবেড়িয়া পাঁচলা, সব রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর এরকম সাদা লুঙ্গি তুলে পেশাব করছে। সবে বরাত হচ্ছে, লজ্জা লাগে, বাস্তব কথা চলছে। দোকানদারদের রাস্তার ধারে একটু বেরোন, কি আরে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে এই রাতে, সবে বরাতের রাতে। এই 1 বছরের আমলনামা, 1 বছরের আমলনামা ফেরেশতা আল্লাহর কাছে জমা করেন, বলুন না সুবহানাল্লাহ।
এই জানোয়ার ওই দাঁড়িয়ে মুততেছে, পেশাব করছে, ওই খাতাকে জমা হবে। জমা হবে কি হবে না? আর ফেরেশতা ছাড়বে? তুই নোংরামো করছিস, তোর গুনার খাতা সেকেন্ড যাবে, তোর ফেরেশতা ছাড়বে? দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আশ্চর্য লাগছে যে কোথায় কোন প্রোডাক্টের মালে সবে বরাতের রাতে অনেক ছেলে দেখবেন গ্রামে কি পুরো টার্গেট নেয়, ওর গাছে ডাব ওর নারকেল পেড়ে এক জায়গায় খাওয়া হবে, পুরো টার্গেট থাকে সবে বরাত। আর সব বিড়ি সিগারেট একটুখানি ছেলেরা রাস্তার ধারে দাঁড়িয়ে, ওই তো কুলগাছি থেকে ঢুকছে, সব বিড়ি খাচ্ছে। বাবু তোরা কি হয়েছে? বলছে হুজুর সারা রাত জাগ দিয়ে হবে, বিড়ি খেচ্ছে। তোদের কে বলেছে সারা রাত তোদের জাগ দিয়ে হবে? কোন কিতাবে পেয়েছি সারা রাত জাগ দিয়ে হবে? তো বলে সারা রাত ঘুম পাচ্ছে, ওই জন্য একটু মসজিদে বেরিয়ে বিড়ি খাচ্ছে। হচ্ছে রে ভাই, এই মসজিদটা বাড়িয়ে বিড়িকে কোথায় ঢুকবে? ফের বিড়িকে কোথায় ঢুকবে? আর মসজিদে ফেরেশতা থাকে না শয়তান থাকে? তা কাদের সঙ্গে তুই কথা বলবি? বিড়িকে? আশ্চর্য কথা। সমাজ পরিবর্তন করতে হবে বাপ। আমাদের চরিত্র, আমাদের আখলাক দেখলে না শয়তান হাসে যে আমি কি শয়তান, ইয়ে তো আমার ডবল। যে রমজান মাসে আমাদের শয়তানের নাকি বাঁধা থাকে, ওরা যে গাড়ি আমাদের চালিয়ে দেয় ও এখন 2 মাস বাঁধা থাকলেও চলে যাবে। আপনি দেখেছেন সাইকেলের প্যাডেল যখন মারেন, মেরে কিছুটা দূর প্যাডেল মেরে ছেড়ে দেওয়ার পরে গাড়ি কি সঙ্গে সঙ্গে প্যাডেল মারার সাথে সাথে গাড়ি দাঁড়িয়ে যায়? আর একটু যায় তো। তা আমাদের ভিতরে যা শয়তান কাজ করে, ওদের যদি 1 বছর বাঁধা থাকে তবু আমরা সারবো কি? টোটাল সারবো না। 1 বছর যদি বাঁধা থাকে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী মিম্বারে পা দিচ্ছেন, এই মিম্বারে। আর আমার নবীর কাছে জিবরাইল এসে কথাটা বলছে। জিবরাইল কার কাছ থেকে কথাটা এনেছে? আমার কাছ থেকে। তো কার কাছ থেকে? আরে জিবরাইল কার কাছ থেকে কথাগুলো আনে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছে, আর জিবরাইল ওই কথাটা নবীর কাছে এসে শোনাচ্ছে। কি কথা বলছে? রমজান মাস পেল আর নিজের গুনার কথা আল্লাহর কাছে বলে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আর নবীজি ওই কথার উপরে স্টাম্প মারছে। কি মারছে? স্টাম্পটা কি? আমিন বলছে ওই কথার উপরে। নবী আমিন বলেছে মানে কবুল হবে না, তাই তো? হ্যাঁ, কোন বাপের তাগদ আছে ওই আমিনটা কাটবে? কারোর ক্ষমতা আছে কাটবে? নবীজি খোদার কসম করে বলি, আমার নবী যেখানে আমিন বলে দিয়েছে ওটা স্টাম্প পড়ে গিয়েছে, স্টাম্প। কেন? নবীজি আমিন বলেছে মানে ও জানোয়ার ধ্বংস হবেই, অবশ্যই ধ্বংস হবে। রমজান মাস আসছে তো, কিছু জনের এক্ষুনি গ্যাস উঠবে, কোমরে ব্যথা, গ্যাস। আচ্ছা আচ্ছা, তারাবি পড়বে না? বাবরে, এই 2 মাস ভুগছি, কোমর নিয়ে উঠতে পারছি না। শুরু হয়ে গেল, চাচা রোজা করনে, গ্যাসের রোগী, সুগার, ও তো তোর আল্লাহ আরো দেবে। যত শরীর খারাপ চলে আসবে, আরে মরে যাব মরে যাব এইরকম নিয়ে থাকবে। মৃত্যু হয়, মৃত্যু হবে, মরে যাব। রমজান মাসের ফরজ রোজা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। এই তো নিয়ত, হ্যাঁ কিনা? নিয়ত তো এইরকম পোক্তা হবে, আর নিয়তের ওপরে আমলের ফায়সালা হবে, হ্যাঁ কিনা বলুন না। খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলেছে তোমার যেমন নিয়ত হবে তো তার আমলের ফায়সালাটা ঠিক তেমন হবে। আমার নিয়ত কি? শরীর ভালো থাকলে করব, না হলে করবো নি। ওখানে তো শয়তান গোঁজা মেদ দিয়েছে। শরীর ভালো থাকলে করবো, একটা কোনো নিয়ত হলো? নিয়ত তো এইরকম হবে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার 30টা ফরজ রোজা তুমি এই গুনাহগারের দিয়ে করিয়ে নাও। খোদা তোমার রোজা করতে করতে জানো এ দুনিয়া ছাড়ি, এই রকম তুমি আমার তৌফিক দাও, বলুন না আল্লাহু আমিন। এ তো নিয়ত, এ তো বাপের বেটার মতো নিয়ত। 2টো ছোট্ট বাচ্চা নবীর দরবারে গিয়েছে, মুয়াজ আর মুআওয়াজ। 2টো কটা বাচ্চা? 2টো কটা বাচ্চা রে ভাই? 2টো বাচ্চা নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী আমরা ওহুদের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব। রমজান মাসে আবার বদরের যুদ্ধ হয়েছিল। একটা যুদ্ধ শুধু রমজান মাসে হয়েছিল, সেই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। কি যুদ্ধ?
তো এতটুকু ছোট্ট বাচ্চা নবীর কাছে গিয়ে বলছে আমরা যুদ্ধে যাব। ও নিয়ে যাবে? ছোট বাচ্চার বৃদ্ধদের যাওয়ার কোনো যুদ্ধে যাওয়ার অনুমতি নেই। বলছে আল্লাহর নবী আমাদের নিয়ে চলুন না, আমাদের নিয়ে চলুন। বলছে তোমরা কি ঘোড়ার পায়ে পিছপড়া হয়ে মরে যাবে, তোমাদের শরীয়তে চলবে না? বলছে আল্লাহর নবী আমরা মায়ের কাছে কথা দিয়ে এসেছি যে মা, নয় শহীদ হব আর নয় গাজী হব, যুদ্ধের ময়দানে যাব আর আমার নবীর সব থেকে বড় দুশ্মন আবু জেহেলকে শেষ করে দিয়ে আসবো, শুধু আপনি অনুমতি দেন যাব। বলছে না না, আমি অনুমতি দিলে হবে না, সাথীরা সবাই রেগে যাবে আর তোমাদের দুজনের অনুমতি দিলে যে নবীজি এই দুজনের নিয়ে কোথায় যাবে? বলছে যারা মাঝারি সাইজের আপনি নিয়েছেন ওদের সঙ্গে আমাদের যুদ্ধে লাগান, যদি আমরা হেরে যাই যাব না। কত নিয়তটা পুখতা দেখুন। ওই ছোট্ট বাচ্চা, খোদার কসম করে বলি, ওই মুয়াজ আর মুআওয়াজ ছোট্ট বাচ্চা দুটো সেদিন গর্জে উঠেছে নবীজি, আপনি যাদের সঙ্গে আপনি নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে একজনকে আমাদের সঙ্গে লাগিয়ে দেন। ওই ছোট্ট বাচ্চার সঙ্গে নবীজি কুস্তিতে একজন আর লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে ময়দানে গিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। ওই বাচ্চার গিয়ে বড় লোকের চাচার কানে বলছে, চাচা তোমার নাম তো যুদ্ধের ময়দানে ফাইসালা হয়ে গিয়েছে, আমার নামটা এখনো ওঠেনি নবীর খাতাতে, তো তুমি যদি শুয়ে পড়ো তুমি তাও শর্ত যুদ্ধে যাবে, কিন্তু আমি যদি শুয়ে পড়ি আমি আর যুদ্ধে যেতে পারবো না। চাচা একটু তোমার গায়ে আমি লাফ দিয়ে উঠবো আর তুমি জমিনের ওপরে শুয়ে পড়বে, তাহলে আমার নামটা যুদ্ধের খাতায় উঠে যাবে। হে মুসলমান, চিন্তা করো, তারা যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য নিজের নামটা কিভাবে যুদ্ধের খাতায় তুলছে বলো। আজকে যদি বলা হয় যে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা চলো, বা তোমরা কিছু, বা রোজা, যে কোনো একটা বাহানা আমরা দিই, তারা যুদ্ধের খাতায় নাম তুলছে, শহীদ হবে, ইসলামকে জিন্দা করবে। এইভাবে চাচাটা শুয়ে পড়লেন, ওই মুআজ আর মুআওয়াজ ওই বাচ্চা দুটো সেই লোকের গায়ের উপরে উঠে পড়লেন। এমন সময় আল্লাহর নবী সাহাবারা সবাই বললেন, আল্লাহর নবী চলুন ওই বাচ্চা দুটো নিয়ে চলুন। ওই বাচ্চা দুটো নবীজির কথা শুনে যুদ্ধের খাতায় ফাইসালা হয়ে গেল। তারা মায়ের কাছে গিয়ে বলছে, মা আজকে তো দুধের ঋণ পরিশোধ করার দিন এসছে, মা তো দুধের ঋণকে পরিশোধ করে দেবো রে মা। বলছে কেন? বলছে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবীর খাতাতে নাম লিখে এসেছি, মা আজকে শহীদ হব, তুমি শহীদের মা হবে। যুদ্ধের ময়দানে যাচ্ছি, সব থেকে দুশ্মন নবীর, যে আমার নবী সব থেকে আরবের বুকে যে কষ্ট দিয়েছিল, তার নাম আবু জেহেল শুনেছি, কোনোদিন চোখে দেখিনি, সে নাকি ওই বদরের যুদ্ধে আসছে। আমরা দুই ভাই যাব, হত্যা করবো, অর্থাৎ তাকে শেষ করে দেবো, তাকে শেষ করবো মা, আমরা দুই ভাই শহীদ হব। শুধু মা তুমি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া করে দাও, ওই আবু জেহেলকে যেন আমরা দুই ভাই শেষ করতে পারি। হে বিশ্বের মুসলমান, নিয়ত পুক্তা দেখুন। দুই ভাই চলে গিয়েছে, মা বলছে ঘরেতে কোনো অস্ত্র নেই, একটা খেজুরের ডাল, দুটো খেজুরের ডাল, হাদিসের মধ্যে এসছে দুটো খেজুরের ডাল দুই ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে। ওই দুটো খেজুরের ডাল নিয়ে ছুটেছে যুদ্ধের ময়দানে। সাহাবারা সবাই দেখছে, আল্লাহর নবীর পিছনে পিছনে দুটো বাচ্চা ছুটে 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 যাচ্ছে। যুদ্ধ যখন প্রকাশ শুরু হয়ে গিয়েছে, তরোয়ালের আঘাত লাগছে, ওপরে চিক্কুর কেটে উঠছে, আগুন জ্বলে উঠছে, আর ঘোড়ার পায়ের ধুলোতে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। দুটো বাচ্চা গাছের, খেজুরের গাছের পাশে ছোট্ট হয়ে বসে আছে। আব্দুর রহমান ইবনে আফ নবীজির একজন সাহাবী। সেই সাহাবী বলছে, আল্লাহর নবী এই বাচ্চা দুটোর আপনি কেন আনলেন? এদের বেঘরে জীবন চলে যাবে। পাখি যেমন বাসা থেকে কোনো সাপ ঢুকলে শিকারী ছুটে পালায়, এই বাচ্চা দুটো গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। আব্দুর রহমান ইবনে আফ সামনে থেকে যাচ্ছেন। ওই বাচ্চা দুটো বলছে, চাচা একটা কথা বলবো, শুনবে? বলছে কি বলো? বলছে তোমরা কেন যুদ্ধে এসেছো তোমরা আগে বলো। বলে চাচা ঠিক আছে, তার কথা পরে দেবো, একটা কথা জিজ্ঞাসা করো, বলবে? বলছে কি বলো? বলছে আবু জেহেল কি আমাদের দেখিয়ে দেবে চাচা? চাচা আবু জেহেলকে একটু দেখিয়ে দেবে চাচা?
বলছে কেন রে? বলছে আমরা নিয়ত করে এসেছি, আমার মাকে কথা দিয়েছি যে আবু জেলকে দুনিয়া থেকে শেষ করে দেবো। আমার মাকে আমরা কথা দিয়ে এসেছি বলে ছোট্ট বাচ্চা দুটো গাছের গোড়ায় বসে আছে। এমন তো অবস্থায় আবু জেল ঘোড়ার পিঠে দূরে চাচ্ছে, ছুরি হাতে নিয়ে, তরোয়াল হাতে নিয়ে। ওই আব্দুর রহমান ইবনে আওফ সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা দুটোর বলেছে, যাও তোমাদের শিকারী তোমাদের সামনে থেকে যাচ্ছে। খোদার কসম বলতে দেরি হয়েছে, ওই ছোট্ট বাচ্চা দুটো খেজুরের ডাল নিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনে যখন ছুটেছে, ছুটে গিয়ে দেখছে আবু জেলের ঘোড়ার পায়ের সমান তাদের মাথা, হাত পাচ্ছে না, আবু জেলকে মারবে। এই রকম অবস্থায় ওই খেজুরের ডাল নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বলছে, বড় ভাই হাতে খেজুরের ডাল, আমার মা তুলে দিয়েছে খেজুরের ডাল। ওই খেজুরের ডাল নারায়ে তাকবীর বলে আল্লাহর নামে ধ্বনি দিয়ে খেজুরের ডালটা চালাও ছোট ভাই। ওই খেজুরের ডালটা যখন দুই ভাই আল্লাহর নামে ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে যখন চালিয়েছে, আবু জেলের ঘোড়ার পা কেটে গিয়ে জমিনে পড়েছে। আবু জেল সঙ্গে সঙ্গে দুটো ভাই ছুটে গিয়ে গর্দানটা চেপে ধরেছে, বলছে আবু জেল তুমি আরবের বুকে সব থেকে আমার নবীর দুশ্মনী করেছো। উটের ঘুড়ি নিয়ে, পচা ঘুড়ি নিয়ে আমার নবী সিজদাতে গিয়েছে, আমার নবীর মাথায় তোমরা চাপিয়ে দিয়েছে, তুমি চাপিয়ে দিয়েছিলে না, আমার নবীর তুমি কষ্ট দিয়েছো, তোমাকে ছাড়বো না বলে দুই ভাই যখন মারছে, আবু জেলের ছুরির আঘাতে একটা ভাইয়ের হাত এখান থেকে কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলছে। ছোট ভাই বলছে, বড় ভাই তোমার হাত কেটে গিয়েছে, তুমি সরে যাও। বলছে না, হাত তখন একটা ঝুলছে চামড়ার সঙ্গে, নিচেই মাটিতে রেখেছে। আর বলছে হাত এতক্ষণ ইসলামের সঙ্গে, এতক্ষণ ইসলামের সহযোগিতা তুমি করছিলে, এতক্ষণ ইসলামের সহযোগিতা করছিলে, তাই তোমাকে আমি সাথে নিয়ে রেখেছিলাম। এখন আমার যুদ্ধ করতে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো, তাই পায়ের নিচেই দিয়ে হাতের চামড়া আমি ছিঁড়ে ফেলে দিলাম তোমাকে। এই হাতের প্রয়োজন আমার নেই, আমার ইসলামকে জিন্দা করতে হবে। আবু জেলের উপরে যখন দুই ভাই পড়েছে, আবু জেল কুত্তা পেটা করছে, ওই খেজুরের ডাল নিয়ে এদিকে ওদিকে মারছে। সবাই চমকে গিয়েছে, পুরো যত সাহাবারা ছিল সবাই দেখছে যে সত্যি মুয়াজ আর মুয়াজ দুই ভাই আবু জেলকে এত পেটা পিটছে। এমন সময় দুই ভাইয়ের জানটা শেষ হয়ে যাচ্ছে। আবু জেলের বড় তরোয়ালের আঘাতে দুই ভাই শেষ, জমিনে পড়ে গিয়েছে। আবু জেলকে শেষ করে দিয়েছে। দুই ভাইয়ের লাশটা আমার নবীর সামনে নিয়ে যাওয়া হলো। দুই ভাইয়ের লাশটার বড় ভাইয়ের একটু হালকা জান আছে। আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, আল্লাহর নবী আপনার দুশ্মনকে আমরা শেষ করে দিয়েছি, আপনার দুশ্মনকে আমরা শেষ করেছি, কিন্তু আল্লাহর কাছে আমরা চলে যাচ্ছি। আমার মাকে গিয়ে বলে দিও আমরা শহীদ হয়েছি, আমার মা শহীদের মা হয়েছে। আর নবীজি আমাদের ভিতরে যতক্ষণ চান ছিল ইসলাম জিন্দা হওয়ার জন্য লড়াই করেছি, নিজেদের জন্য লড়াই হয়নি। নবীজি আপনার দুশ্মনকে পিটিয়ে শেষ করে দিয়েছি, কিন্তু মুন্ডুটা কাটতে পারিনি। আপনি কোন সাহাবা দিয়ে আবু জেলের মুন্ডুটা কাটিয়ে নেন, আমরা শেষ করে দিয়েছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সামনে রমজান মাস আসছে, আমরা কত বাহানা করব, কত রকমের বাহানা করবে। এমন নিয়ত করে নেন খোদার কসম, ছোট্ট বাচ্চা যুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই যাদের, নবীজির কাছে গিয়ে যুদ্ধে যাওয়ার নাম লিখিয়ে চলে গিয়েছে ছুটে যুদ্ধে, আমরা শহীদ হব। আল্লাহ রমজান মাস রোজা করতে করতে যদি জানটা চলে যায়, রোজাদারের বিনা হিসাবে জান্নাত আছে শুনেছি, আমার রোজা অবস্থায় যদি জানটাও চলে যায় যাবে, কিন্তু তোমার ফরজ রোজা আমি ছাড়বো না। বলুন না ইনশাআল্লাহ, ধরবো ইনশাআল্লাহ। আর একটা ঘটনা শুনে নেন হে মুসলমান, একটা মোতার যুদ্ধে, কি যুদ্ধের কথা বললাম? বদরের যুদ্ধ তো শুনলেন, মোতার যুদ্ধে, মোতার যুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল মোতা। আল্লাহ নবী এরকম মসজিদের মিম্বারে বসে আছেন, একটু বলবো শুনবেন তো? আপনারা ঘুমাচ্ছেন না তো আব্বা? দেখুন এই তো হয়ে এসছে, এই তো 2:30 বাজে, আর কিছুক্ষণ 1 ঘন্টা হলেই তো শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। একটু সময় দেন। এসেছি যখন বলি, কোত্থেকে এসেছি জানেন তো? 3 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি আব্বা। এক জায়গায় বয়ান ছিল 8টা থেকে 10টা, সেখানে আমার দিয়েছে কালেকশন, ওই জন্য আমি এই ভেঙে পড়েছি। আর কালেকশনের কষ্ট বেশি না কম আব্বা? জলসাতে এমনি করা কালেকশন মানে তুমি পয়সা দেবে না, তোমার গায়ে হাত বুইলে টাকা বার করতে হবে, হ্যাঁ কি না?
দেবেনি, জোর করে কেঁদে কুদে এদিক ওদিক করে মাল আনো। যদি মাল এনে কমিটির হাতে দিতে পারো তুমি ভালো বক্তা, আর যদি না দিতে পারো এ চলবে। আগের বছর একে পুরো খাতাইতে চিকে, হ্যাঁ কি না, এই না তো সেখানে আমার পুরো শেষ করে দিয়েছে। আর খাইনিও কিছু, লেবে সঙ্গে সঙ্গে বলেছি চল ভাই বেরিয়ে যায়। ওই এসে চা বিস্কুট খেয়ে উঠেছি। সেই জন্য আপনারা সময় দেন, দুই একটা কথা বলবো, আপনাদের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। নবী সাহাবীর কথা, মুতার যুদ্ধে আমার নবী মসজিদের মিম্বারে বসে আছেন। কোথায় বসে আছেন? মিম্বারের ওপরে বসে আছেন। অনেক আমরা মুসলমান মিম্বার বুঝি না, সিঁড়ি বলে, বলে ওই সিঁড়ি। হ্যাঁ, মিম্বার মানে কি? মিম্বার শব্দটা তো উর্দু শব্দ, বাংলায় কি বলে? এর মাকাম, এর জায়গা, এর উচ্চ, এর সম্মান আমরা জানি না। আমরা শুধু মুসলমানের ঘরে এসছি তাই মুসলমান। যদি ঘুইরে ধরা হয় তুই কিসের মুসলমান আর বলতে পারবে? কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা কলে মারবো জানোয়ার কথা, ওইটা কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা কলেমা। কে বলেছে এটা কলেমা? লাই যদি না টান দাও যে নাই কোনো মাবুদ, লা নেফি, লাই নফি জিন্স। লা মানে আরবিতে নেহি, লা মানে নেহি মানে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ওই লা মানে নেহি নয়, লায়ে আমার টান দিতে হবে একালি। কি? লা ইলাহা, কি বললাম? লায়ে টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালেমা। এর অর্থ কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই এতটুকু কথা যে ভিতরে গেঁথে নিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে, এটা চ্যালেঞ্জ। একদিন না একদিন সে কোথায় যাবে? জান্নাতে। এই কলেমাটা পড়তে হবে, আর এটা হলো কলেমা। ভাই দোস্ত, আমার নবী মিম্বারে বসে আছেন, সাহাবাদেরকে বলছেন, তিনজন সাহাবা সেখানে আছেন। কে কে সাহাবা? তিনজন। অনেক সাহাবাতে তিনজনকে বলল দাঁড়া। তিনজনের মধ্যে একজনের নাম হলো জাফর বিন আবু তালিব, আর একজনের নাম হলো যায়েদ বিন হারিস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে বললে তোমরা দাঁড়াও। তিনজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলল তোমাদের এই যুদ্ধের সেনাপতি পালন করতে হবে। সেনাপতি মানে কি জানেন? মানে ওরা শহীদ হবে একদম ফাইনাল, ওরা শহীদ হবে একদম। যুদ্ধে যাবে তোমরা, বাড়িতে বিবিদের কাছে অনুমতি আনো। কাদের কাছে? আমরা বিবিদের কাছে কিছু অনুমতি নিই যে আমি একটা বিয়ে করবো, তুমি বলে দাও। এই কথাটা বলি। ফোন এই রাতে আপনি বাইরে বেরিয়ে দেখুন না, শুধু ফোন করছে রাস্তা। কি হয়েছে রে, কি হয়েছে, এত ফোন কিসে? বলছে রাত জাগছে, তা কি করে সময় পাস? সেও জেগে আছে, আমি জেগে আছি, একটু লাগায়, একটু কথা হোক, গা গরম হোক, মানে জাহান্নামে যাওয়ার একটু ফাইনাল রাস্তা করে নি। ওর সঙ্গে যতক্ষণ কথা বলছে মানে কি জেনা করছে, এটা ফাইনাল কথা। একটা গায়ের মহরম মেয়ে আর একটা গায়ের মহরম ছেলে, দুজন কথা হচ্ছে মানে কি জেনা হচ্ছে, জেনার মতো গুনাহ হচ্ছে। কি হচ্ছে? ও কে করছে? আমার ছেলে করছে। তো কে করছে? ও কাওড়া বাগদের দুলেরা করছে নাকি? আমার ছেলে তো, আমার মেয়ে তো। আমি হাজি সাহেব, আমি একটা ঘরে শুয়ে আছি, আমার মেয়ে মনে করতে তাহাজ্জুদ করতে, দরজা খিল ভেঙে দেখো তো, জামা খুলে ভিডিও কল করতেছে। আরে বাস্তব কথা, এখনকার ছেলে মানে কি ফোনে আর কথা বলে, লাইট জ্বালাও, নেট ভিডিও কল করো। পুরো জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছে। আমরা হাজি সাহেব, আমরা মনে করছি না আল্লাহ রহমতে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য মেয়েদের কাছে ফোন খুব খারাপ জিনিস। বাবা, আপনার মেয়ে আপনাকে খারাপ ভাবুক, আপনি জাহান্নাম থেকে মেয়েকে বাঁচানোর জন্য, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য ফোনটা নিয়ে নেন শোয়ার সময়। হ্যাঁ কি না?
যে কথা বলতে আল্লাহর নবী বলছে, তিনজন সাহাবীকে বলছে বিবিদের কাছে অনুমতি নিয়ে এসো। কাদের কাছে? বিবিদের কত ইজ্জত দিয়েছে দেখেছেন? বিবিদের কত ইজ্জত। বলছে অনুমতি নাও। আল্লাহর নবী কটা বিবি ছিলেন? আল্লাহর নবীর কটা বিবি বলুন না, যে যা জানেন মিছে মিছে বলুন না। কেউ বলেছে 9টা, কেউ বলেছে 11টা। কটা নবীর বিবি ছিলেন? কেউ 9টা বলেছেন মুফাসসিরিন, কেউ আবার বলেছেন 11। প্রথম বিবির নাম হলো আম্মাজান খাদিজা। নবীদের বিবি মানে আমাদের আম্মাজান, আমাদের সব বুঝিয়ে বলি। আর শেষ বিবিটার নাম হলো আম্মাজান মাইমুনা। আম্মাজান মাইমুনা। মাঝখানে আছেন আয়েশা আছে, মাঝখানে মারিয়াম আছে, অনেকে আছে, মাঝখানে ছেড়ে দিলাম। এই 9 জন বিবি বা 11 জন বিবি এরকম নবীজিকে ধরেছেন ঘরের মধ্যে। আল্লাহর নবী আপনি বলুন তো, সব থেকে বেশি আপনি কাকে ভালোবাসেন আমাদের মধ্যে? এই প্রশ্নটা খুব সহজ না কঠিন? হ্যাঁ, আপনার দুটো যদি থাকে জান খারাপ হয়ে যাবে। 9 জন ধরেছে যে আল্লাহর নবী আপনি কাকে বেশি ভালোবাসেন বলুন, কাকে বেশি? এখন এক একটা মেয়ে 3টে 4টে করে চালাচ্ছে, স্কুলের মেয়েরা। আমি যে মাদ্রাসায় পড়াই তার পাশে স্কুল, আর তার পাশে ফুচকা দোকান। ওই ফুচকাওয়ালার ছেলে আমার কাছে পড়ে, আল্লাহর কসম মসজিদে দাঁড়িয়ে বলছি বসে, যদি একটা মিথ্যা কথা বলি আমার জবান আল্লাহ পাক বন্ধ করে দিই। তার ছেলে আমার কাছে পড়ে, বলছে ফুচকাওয়ালার ছেলেটা। তা একদিন আমার কাছে এসে বসে গল্প করছে, হুজুর আমার ছেলে কিরকম পড়ে? যে আল্লাহর রহমতে খুব ভালো পড়ে, হিফজ পড়ে, ভালো পড়ে, তা নাজরা পড়ে, ভালো পড়ে, কোরআন শরীফ দেখে দেখে পড়া। বলার পরে বলছে হুজুর এখন স্কুলে কি দেবো? আমার কাছে ফুচকা খেতে আসছে, বাটি হাতে দিচ্ছি। অনেকজন বলতে চায় এই তুই কটা চালাচ্ছি? একজন বলতে 3টে, বলে আমি তো 6টা চালাচ্ছি। আশ্চর্য দেখুন শিক্ষা কোথায় চলে গিয়েছে। খোদার কসম করে বলি, আমার ঘরের মেয়েরা জাহান্নামের রাস্তায় হাঁটছে। স্কুলে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? টিউশনি যাচ্ছে না, কোথায় যাচ্ছে? আমি গার্জেন। একটা মহিলা 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, আমার নবী বলে গিয়েছে। অত সহজ নয়। তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তার বড় দাদাকে জাহান্নামে নিয়ে যাবে, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। আমার মেয়ে স্কুলে যাচ্ছে, খোঁজ রাখুন কোথায় যাচ্ছে। আমার বোনটা টিউশনে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কটার সময় ঘরে আসছে, খোঁজ রাখুন। কোন পার্কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, খোঁজ রাখুন। কেন আপনার দায়িত্ব আছে খোঁজ রাখানো। আল্লাহর নবী বিবিদের বলেছে যাও বিবিদের কাছে গিয়ে খোঁজ নিয়ে এসো। জাফর বিন আবু তালিব নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীর কাছে এসে অনুমতি নিয়ে বিবির কাছে এসেছেন। সাহাবীটার নাম কি? জাফর ইবনে আবু তালিব। ওই সাহাবীটা এসে আল্লাহর নবীর বিবির কাছে, আল্লাহর নবীর কথা শুনে বিবির কাছে এসে, বিবি আমি যুদ্ধের সেনাপতি হয়েছি, বিবি আমাকে ছেড়ে দাও, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধে যাব। আমার 3টে ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা 3টে তোমাকে অনুমতি দিলাম, ওদেরও বড় হয়ে তুমি যুদ্ধের ময়দানে পাঠাবে। বলার পরে যখন আস্তে আস্তে বিবিকে সালাম দিলেন, বিবির কাছে গেলেন, বিবি আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি তোমার উপরে কোনো জুলুম করে থাকি, বিবি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। বিবি বিবির কাছে কি চাইছে? বিবির কাছে ক্ষমা চাইছে। হুকুকুল ইবাদ, বান্দা বান্দির হক যদি আমি নষ্ট করে থাকি আমাকে ক্ষমা করো, বিবি ক্ষমা করো। কবে হাত ধরে ক্ষমা চেয়েছি? আমাদের তো মরে গেলে গ্রামের মেয়েরা চ্যাংদোলা করে বউটা আনবে, কি বলে তুমি একটু বলে দাও কানের কাছে যে আমি তোমার মাফ করে দিলাম সব। ও মাফ করেছে, ওর তো জানটা জ্বালিয়ে দিয়েছ তুমি। মাফ চাইছে বিবির, বিবি ক্ষমা করে দাও।
বলার পরে ক্ষমা করে দাও বিবি। তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা জাফর বিন আবু তালেবের কাছে এসেছেন। ও জাফর বিন আবু তালেব, আব্বা কোথায় চলে যাচ্ছ বলো, কোথায় চলে যাচ্ছ? না না না, আমরা ছোট ছোট বাচ্চা, কোথায় যাচ্ছ? ওই জাফর বিন আবু তালেব বলতে শুরু করেছেন, ও আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মায়ের কাছে চলে যাও, মায়ের কাছে চলে যাও, চলে যাও, মায়ের কাছে চলে যাও। না 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 না, মায়ের কাছে যাও, তুমি মায়ের কাছে চলে যাও, আমি যুদ্ধে যাব, ইসলামকে জিন্দা করব, ইসলামের পতাকা জয়ী করব, যাও। ওই ছোট বাচ্চাগুলো জাফর বিন আবু তালেবের জামাটা এইভাবে ধরে, আব্বা না, ও আব্বা না 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 না, যেতে দেবো না, যেতে দেবো না, আমরা আব্বা হারা হব না, কোনো দিনের জন্য আর আব্বা ডাকতে পারবো না, তোমাকে যেতে দেবো না আব্বা, তোমাকে যেতে দেবো না। বাচ্চাগুলো ছটফট করে কাঁদছে, খোদার কসম বলুন তো বাপের চোখে পানি আসবে না? ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদছে, এমতো অবস্থায় যখন কাঁদছে, কান্নার পরে চলে যাচ্ছে, বাচ্চারা ছাড়ছে না। জাফর বিন আবু তালেব পাঞ্জাবি ঠিক এইভাবে হাত থেকে ছাড়িয়ে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ নবী চলে এসেছি। আব্দুল্লাহ বিন রহা তিনিও বিবির কাছে অনুমতি নিয়ে চলে এসেছেন। যায়েদ বিন হারেস চলে এসছে, বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এমন সময় যুদ্ধ শুরু হয়েছেন। আব্দুল্লাহ ইবনে রহা দেখতে পাচ্ছেন যায়েদ বিন হারেস শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে রহা দেখতে পাচ্ছেন ইসলামের ঝান্ডা কার হাতে আছে? জাফর বিন আবু তালেবের কাছে ইসলামের ঝান্ডাটা আছে। কার হাতে আছে? জাফর বিন আবু তালেবের হাতে ইসলামের ঝান্ডাটা এখনো পর্যন্ত আছে। না 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 না, ইসলামের ঝান্ডা পড়তে দেবে না, পড়তে দেবে না। এমন সময় দেখা গেল, এমন সময় দেখা যায় জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে গিয়েছে, বাম হাতটা কেটে গিয়েছে। কাটা হাত দুটো দিয়ে ইসলামের পতাকা বুকের ঠিক এইভাবে জড়িয়ে আছে, তুলে ধরেছে ইসলামের পতাকা। না ফেলতে দেব না, ফেলতে দেব না। আব্দুল্লাহ ইবনে রহা দূর থেকে দেখছে ইসলামের পতাকা মনে হয় পড়ে যাবে, এবার মনে হয় শেষ হয়ে যাবে, ইসলামের পতাকা পড়ে যাবে। ছুটে 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 আসছে, ইসলামের পতাকাটা ধরে নেব। যখন কোমর থেকে কেটে আলাদা হয়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে জাফর বিন আবু তালেব। এমন সময় ছুটে এসে দেখে ইসলামের পতাকা পড়েনি, গলা থেকে আলাদা হয়ে গিয়েছেন জাফর বিন আবু তালেব। আব্দুল্লাহ ইবনে রহা ছুটে ছুটে এসে দেখে তবু ইসলামের পতাকা জিন্দা হয়ে আছে। জাফর বিন আবু তালেব নিজের গলা থেকে আলাদা হয়ে গিয়েছে, তবুও দেখছে নিজের জান যতক্ষণ আছে কামড়ে ধরে ইসলামের পতাকাকে জিন্দা করে রেখেছে, কামড়ে ধরে আছে। আল্লাহর কসম, ইতিহাসের সেরা জাফর বিন আবু তালেব ইতিহাসের মধ্যে সেরা যুদ্ধে কামড়ে ধরে আছে। যখন আব্দুল্লাহ ইবনে রহা আসলেন, ঝান্ডাটা ধরলেন, বললেন আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবীর কাছে গিয়ে বলো যে জাফর বিন আবু তালেবের ভিতরে যতক্ষণ জান ছিল, যতক্ষণ জান ছিল কামড়ে পর্যন্ত পতাকা জিন্দা করে রেখেছিল। বেঈমানের আঘাতে জমিনে ইসলামের পতাকা ফেলতে দেয়নি। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের জন্য কিছু করেছি বাপ, তাদের ফসলটা আমরা খাচ্ছি, হ্যাঁ কি না বলুন? তাদের ফসলটা আমরা খাচ্ছি। আমাদের কিছু করতে হয়েছে, আমাদের কিছু করতে হয়েছে। এই দেখুন, এই যে মসজিদটা আছে, এই মসজিদের নিচেই যে বনেত আছে, বনেতের যে ইটগুলো, ওদের কষ্ট বেশি না যেটা তিনতলার ওপরে যে ইট আছে ওর কষ্ট বেশি? হ্যাঁ, নিচের বনেতের যে ইট ও পুরো বিল্ডিং এর চাপ নিয়ে আছে, হ্যাঁ না না? আর আমরা বললাম ওপরের ইট, আমরা তো কিচ্ছু করতে হয়নি, ইসলাম পেয়েছি। সাহাবারা বিবিকে বিয়া করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চার মুখের দিকে না তাকিয়ে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা জিন্দা করে শহীদ হয়েছে।
এদের তো ইসলামের জন্য কদর আছে, চোখের পানি আছে, যার জন্য আজকে ইসলাম আমাদের কাছে এর কোনো মূল্য নেই। রাস্তার সামনে দাঁড়িয়ে পেশাব করতে আমাদের কোনো লজ্জা লাগে না। 10টার সময় ঘুম থেকে ফরজ গোসলটা বিবির বিছানায় হবে আমাদের রাত 1টায়, সেই গোসল হবে রাত বেলা 2টোর সময়। আমাদের কোনো ইসলামের কোনো কষ্ট আছে? আল্লাহ নবী বললেন মুসলমানের প্রথম নমুনা, মুসলমান নাপাক থাকতে পারে না। নমুনা কি? নাপাক থাকতে পারে না। হানজালা নবীজির একজন সাহাবী, ফরজ গোসল করেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, সময় পায়, নবীজি ডেকেছে জবানে, হানজালা ছুটে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে, শহীদ হয়েছে। হানজালার বিবি গিয়ে বলছে আমার স্বামী আল্লাহর নবী, বলছে তুমি কেন এসেছো? বলছে তোমার স্বামী শহীদ হয়েছে। বলছে ঠিক আছে, তার জন্য আমার কোনো কষ্ট নেই। আমার বাসর ঘরে আমি বিবি স্বামীকে ছেড়ে দিয়েছি, বাসর ঘরে আপনি ডেকেছেন, আমি শুনতে পেয়েছি, আমার স্বামীকে বাসর ঘর থেকে আমি ছেড়ে দিয়েছি, যাও চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আমি এসেছি এই জন্য আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, সহবাস করেছে, কিন্তু গোসলের সময় পাইনি, আপনি ডেকেছেন চলে এসেছেন। বলছে তাই নাকি? শহীদদের গোসল হয় না, শহীদদের গোসল হয় না। তো শহীদদের গোসল হয় না, কিন্তু আমার স্বামী তো নাপাক অবস্থায় আছে, তাই এই সংবাদটা আপনার কাছে জানাতে এসেছি, আমি ছাড়া তো কেউ জানে না। সেই রকম বিবিও তানারা ছিলেন, কি বলুন? সেই বিবিগুলো যদি না স্বামীদেরকে যেতে দিতেন, ইসলাম আমাদের কাছে আসতো। একদিনের বিবাহ হয়েছে, বাসর ঘরতে স্বামী ছেড়ে দিচ্ছে, যাও ইসলামের জন্য শহীদ হও। কিরকম বিবি ছিলেন, তাদের ইমান কিরকম ছিল, আল্লাহ কিরকম ইমান ছিল বলুন তো, কি পাক্কা ইমান ছিল। আর আমাদের বিবিরা যদি বলি দেখো ওখানে যাবো, না একদম যে ঠান্ডার সময় কোথায় শোবে গে, মসজিদ অত ঠান্ডা, তোমার কোথায় সর্দি কাশি লেগে যাবে, একদম যেও বাবা, মানে জমের গর্তই যাচ্ছে যেন, বলেন কোথায় যাবো ও বাবা, যেও। তাদের বিবির ইমান কিরকম ছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ গোসলটা দেন আমার স্বামীর। বলছে হানজালার লাশটাকে খোঁজো। হানজালার লাশ খোঁজা হচ্ছে, পাচ্ছে না, কোথায় গেল হানজালার লাশ? খোদার কসম কোথায় গেল হানজালার লাশ? দেখতে 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 হানজালার লাশ দেখছে, আল্লাহ নবী দেখছে ফেরেশতারা আরশে তুলে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ, উফ, তাদের কি ইমান, গোসল করাচ্ছে। বলছে হানজালার বিবি আপনার স্বামীকে আপনি দেখতে চান, আসুন না। বলছে কেন আল্লাহর নবী? বলছে আপনার স্বামীকে ফেরেশতারা ঝগড়া করে গোসল করাচ্ছে। বলছে আমি এক বোতল পানি দিই, ও বলছে না আমি, এইভাবে ঝগড়া করে নবী গোসল করাচ্ছে ফেরেশতারা। বলছে আল্লাহর নবী আপনার মুখের কথায় বিশ্বাস করেছি, জান্নাত দেখিনি কোনোদিন। আপনি বলেছেন জান্নাত বিশ্বাস করেছি, আপনি বলেছেন জাহান্নাম বিশ্বাস করেছি, তাই আমার স্বামীর ফেরেশতারা গোসল দিচ্ছেন, আপনি বলেছেন বিশ্বাস, আমার আর ওপরে তাকানোর কোনো প্রয়োজন নেই, বলুন না সুবহানাল্লাহ। কি নবীর কথার বিশ্বাস দেখুন তাদের। আর আমার নবী বললেন যে মুসলমান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কোনোদিন মিথ্যা বলতে পারে না, আমরা সেই মুসলমান। বলার পরে তার স্বামীটা নিয়ে গোসল দিচ্ছে, চলে আসলো। ওই জন্য আল্লাহর নবী বলেছেন মুসলমানের সব থেকে বড় প্রথম নম্বর নমুনা হলো মুসলমান নাপাক থাকতে পারে না। 100-র মধ্যে 90 জন এখন নাপাক থাকে, হ্যাঁ কি না? 100-র মধ্যে 90 জন রে ভাই, 100-র মধ্যে। এই জানোয়ার গুলো এখন যা প্যান পরে এরা তো বসতে পারবে না, এখন যা প্যান পরে এরা বসতে পারবে, বসে মুততে, শুয়ে মুততে হবে। প্যান পরে এখানে, এই এখানে এখানে এখানে। এরা 10টার সময় জোয়ান ছেলেরা দেখবেন ঘুম থেকে ওঠে ওই রাস্তার ধারে পুকুর পাড়ে বসে থাকে খালি গায়ে, দেখবেন এতটা পাছা দেখা যায়। সুন্দরবনের জঙ্গল দেখা যায় ওদের, এমন প্যান পরে দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম্মার দিন নামাজ পড়তে যদি ওই প্যান্ট পরে আসে,
আপনি ওর পিছনে দাঁড়াবেন, ও যদি রুকুই সিজদায় যায় আপনার উজু ভেঙে যাবে, ওর দেখে পুরো পথ দেখা যাবে। এতটা ইহুদিরা পরিয়ে দিয়েছে আমার মুসলমান ঘরের ছেলের গায়ে, হ্যাঁ কি না বলুন না? আল্লাহ নবী বলেছেন মুসলমান কোনোদিন খোদার কসম নাপাক থাকতে পারে না। আজকে চিন্তা করুন, এই কথাগুলো বলতে খারাপ লাগে কি জানেন, আগে স্বামী স্ত্রী যদি বিছানায় কোনো নাপাক হতো, মানে গোসল প্রয়োজন হতো, ফজরের সময় উঠে গোসল করতো কি করতো না? তাদের অন্তরে একটা ভয় ছিল যে আমি নাপাক হয়েছি, আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যাবে।